ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله আমি আমার সন্তানকে তোমার হুকুমে তোমার ঘরের পাশে ফেলে যাচ্ছি। আল্লাহ আমার এই যে ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে কি করবে? একটা জিনিস চাই, রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ এই ত্যাগের বিনিময়ে এই জায়গায় তুমি নামাজ প্রতিষ্ঠা করে দাও। একটা। দুই নম্বর, ওয়াজআল আফইদাতান লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আরো দুইটা জিনিস চাই, এই জায়গায় এমন মানুষ পয়দা করো যারা আমার ইসমাইলকে মহব্বত করবে। দুই নম্বর, এদেরকে তুমি আল্লাহ রিজিক দান করো যেন এরা এই জায়গায় বসবাস করে আর তোমার শুকর আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিজিকের সূচনা কিছু পানি থেকে, রিজিকের সূচনা হয় কিন্তু পানি থেকে, তাই না? তো পানি দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম ফেলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা, আসল নাম হচ্ছে হাজার, আমরা বাংলা ভাষায় হাজেরা বলি, আরবিতে ভাষা বলা হয় হাজার, হা আলিফ জিম রা, হাজার। তো হাজার জিজ্ঞেস করলেন যে আপনি কি আমাদেরকে আল্লাহর হুকুমে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অবশ্যই। তিনি বলেন তাহলে টেনশন করবেন না, আল্লাহ আমার আর আমার বাচ্চার ব্যবস্থা করবে, আপনি যান, সমস্যা নেই। তো হাজার এখন চিন্তা পড়ে গেছে, বাচ্চার জন্য পানির দরকার। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কোনো কিচ্ছা না, সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন হাজার একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যান। বিশেষ করে মক্কায় বাকি সব পাহাড় খুবই উঁচু, জবলে আবু কুবাইস বা এগুলাতে উঠা বড় কঠিন। ছোট ছোট পাহাড় দুটি আছে যেগুলো উঠা যায়, এটা যে সাফা, এটা মারওয়া। তো হাজার এইগুলার দৌড়াদৌড়ি করছেন কি জন্য? মাঝে মধ্যে পাহাড় ফেটে ঝর্ণা বের হয়, তিনি একটু পানির সন্ধানে দৌড়াচ্ছেন। ওই দৌড়াতে একটু আল্লাহর বড় মায়া লেগেছে। এক সময় দৌড়ানোর সময় হাজার শুনলেন খুব ভয়ঙ্কর বিকট একটা আওয়াজ। হাদিসে এসেছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, আর শিশু ইসমাইল যে জায়গায় শুয়ে আছেন ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম নিজের ফেরেশতার পা দিয়ে এখানে বালি দিয়েছেন, মাটি ফেটে পানি বেরিয়েছে। نحمده ونستعينه ونستهديه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ووسيلتنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا صدق الله مولانا العظيم. درسي قرآن صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. شناتula শাহজালাল রহমতুল্লাহি আলাইহি লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি রিসালাত সওয়াব মাহফিল উপলক্ষে আজকের এই সভায়
উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রবৃন্দ, এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, আপনাদের সবাইকে এই মাহফিলে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আজকে আমাদের পরিচয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। প্রথমত, আমাদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতে হাজার নয়, লক্ষ নয়, লক্ষের অধিক মাখলুকাত সৃষ্টি করেছেন। এর মধ্যে একমাত্র একটা মাখলুক মানুষ, যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিনাল আলামিন। অর্থ হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ নিজে আদম সন্তানকে সম্মানের অধিকারী বানিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে তাকে চলাচলের বাহন দান করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর তাকে আমি রিজিক দিয়েছি পবিত্র খাবার দিয়ে। অন্য কোনো প্রাণী পবিত্র অপবিত্রের কোনো বিষয় নাই, পেটে ক্ষুধা লাগলে যা পাইছে খাইছে। মানুষকে আল্লাহ রিজিক দিয়েছেন তাইয়্যিবাত, এডিবল, যেগুলো খাওয়া যায়, খাওয়ার নয় এমন কোনো বস্তু কোনো মানুষই খায় না। এরপরে আল্লাহ বলেছেন আমি আমার পুরো আলামিন, পুরো সৃষ্টি জগতের উপর তাদেরকে প্রাধান্য দিয়েছি। তার মানে হচ্ছে আমরা, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমরা প্রথমে আমাদের পরিচয় হচ্ছে আমরা হচ্ছে আদমি। আদমি কি জন্য? কারণ আদম আমাদের বাবা, তো আদম আমাদের পিতা, এজন্য আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা আদমি। এই জন্য দেখেন উর্দু ভাষায় এবং হিন্দি ভাষায় মানুষকে আদমি বলা হয়, তাই না? কি জন্য বলা হয়? আদমের নসবের পরিচয় দিয়ে যে আমরা হচ্ছে আদমি। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা আদমি। এবার এই আদমি বা আদম সন্তানকে আল্লাহ তো মর্যাদা দান করেছেন, এবং সম্মান যে শুধু দান করেছেন তা নয়, রূহ জগতে মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর আগে রূহ জগতে সমস্ত রূহকে একসাথে করে এক জায়গায় জমিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত এটা প্রশ্ন করেছেন, জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রশ্নটা এরকম, এমন নয় যে আমি কি তোমাদের রব না। আল্লাহ প্রশ্ন করেন আমি কি রব নই? এটাকে ইংরেজিতে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ এটার জবাব সবসময় হ্যাঁই হবে। আমি এসে বললে আমি কি বয়ান করবো না? আপনি বলুন জি অবশ্যই করবেন। যার জবাবে অবশ্যই আসে। তো মানব জাতির সমস্ত রূহগুলো কি জবাব দিয়েছে? বালা। বালা মানে হচ্ছে কেন নয়, মানে আল্লাহ এটাকে কোনো প্রশ্ন করার বিষয়, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু এই যে সাক্ষী আমরা রূহ জগতে দিয়ে এসেছি, দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে আসার সময় কিন্তু ওই সাক্ষী আমরা নিয়ে আসি। কিভাবে? কারণ আল্লাহ নবী বলেছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নতুন শিশু, নতুন জন্ম হওয়া শিশু ফিতরতের উপর, মানে আল্লাহ তাকে যে ফিতরত দিয়েছেন, যে স্বভাব, সেই স্বভাবের উপর জন্মগ্রহণ করে। আর ফিতরত মানেই হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোন রূহকে বডির মধ্য দিয়ে দুনিয়াতে পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ তো কোনো বাচ্চাকে কাফির সৃষ্টি করেন না। আল্লাহ তো কোনো বাচ্চাকে মূর্তি পূজারি বানিয়ে পাঠান না, কেন পাঠাবেন? কিন্তু আল্লাহ নবী বলেছেন কি ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, শিশুর বাবা মা হয় তাকে ইহুদি বানায়, নাইলে খ্রিস্টান বানায়, নাইলে হিন্দু বানায়, নাইলে অন্য কিছু বানায়, অগ্নি পূজারি বানায়, কিন্তু প্রত্যেকটা বেবি নিউবর্ন, নতুন নবজাতক থাকে ইসলামের উপর, ফিতরতের উপর, মানে হচ্ছে ইসলামের উপর। ফিতরত মানে কি? ফিতরত মানে হচ্ছে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ যে স্বভাব দিয়ে আদমকে পয়দা করেছেন এই স্বভাবের উপর প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে। আর আদমকে আল্লাহ কুফরির উপর বানান না, ইসলামের উপরই, ইমানের উপরই বানিয়েছেন। তাই একেবারে নবজাতক যদি মারা যায়, সে যদি হিন্দুর করে জন্ম নেয়, সেও জান্নাতে যাবে, কারণ তার এখনো হিন্দু হওয়া, খ্রিস্টান হওয়ার, বৌদ্ধ হওয়ার বয়স হয় নাই।
তাইলে কি বুঝলাম আমরা যে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ আমাদের একবার জিজ্ঞেস করেছে, সাক্ষী দিয়েছে যে আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি অবশ্যই আপনি আমাদের রব। এই সাক্ষী দিয়ে দুনিয়াতে এসেছি। কিন্তু পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থার কারণে কেউ মুমিন রয়েছে আর কেউ ঈমান থেকে বেরিয়ে কুফরিতে চলে গেছে। কুফরিতে যারা গিয়েছে আর ঈমানের মধ্যে যারা রয়েছে, এই একটা ক্লিয়ার একটা সাইড হয়ে গেল। দুনিয়াতে আপনি দেখতে পারেন ধর্ম দুই ধরনের। কিছু ধর্ম আছে যেগুলোকে ইব্রাহিমী ধর্ম বলা হয়, তিনটা: ইহুদি, খ্রিস্টান, ইসলাম। কি জন্য? এদের প্রত্যেকেরই ধর্মের একটা লিঙ্ক গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িয়ে আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিঙ্কও ইব্রাহিমের সাথে জড়িয়ে আছে, মুসা আলাইহিস সালামের লিঙ্কও ইব্রাহিমের সাথে জড়িয়ে আছে, ঈসা আলাইহিস সালামের লিঙ্কও ইব্রাহিমের সাথে জড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ব্যক্তি যাকে আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের সেই সম্মান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে আমরা কি পড়ি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি জানেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকজনের নামের সাথে এই দুরূদটা পড়তেন? যখন তিনি বলতেন আমার বাবা ইব্রাহিম, তখন তিনি নিজে বলতেন আমার বাবা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আল্লাহর রাসূল ইব্রাহিমকে এতটুকু শ্রদ্ধা করেছেন, সম্মান করেছেন। কি জন্য? তিনি আমাদের পুরো মিল্লাতের পিতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবীকে একবার এসে একজন বলল, ইয়া খায়রাল বারিয়া, হে আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ। রাসূলুল্লাহ বললেন, না, বাল হুয়া ইব্রাহিম, আমাকে খায়রুল বারিয়া বলবে না, খায়রুল বারিয়া হচ্ছেন আমার বাবা ইব্রাহিম। তাইলে ইমাম গাযালি বলেছেন আদমি হওয়ার পরে আমরা হচ্ছি ইব্রাহিমী, আদমি হওয়ার পরে আমরা ইব্রাহিমী। ইমাম গাযালি নিজের বাড়িতে বসে এই কথা বানান নাই, কুরআন শরীফে আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে মানুষেরা, তোমরা তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী হয়ে যাও, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমরা যে মুসলমান বলি নিজেদেরকে, এই নামটা কে রেখেছেন? আমাদের বাবা ইব্রাহিম। এবং যথার্থ রেখেছেন, কারণ বাবার কাজই হচ্ছে সন্তানের নাম রাখা। তাই ইমাম গাযালি বলেছেন আমরা হচ্ছি মুসলমান, এবং মুসলমান হওয়ার কারণে আমরা 2 নম্বরে হচ্ছি ইব্রাহিমী। 3 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদদের মধ্যেও বিকৃতি, কুসংস্কার এসেছিল। এজন্য আরবের মুশরিকরা তাদের নিজেদেরকে ইব্রাহিমী বলতো, অথচ মূর্তি পূজা করত। ইহুদিরাও ইব্রাহিমী বলে নিজেদেরকে, তবুও আল্লাহর রাসূলকে মানে নাই। খ্রিস্টানরাও নিজেদেরকে ইব্রাহিমী বলে, অথচ ঈসা আলাইহিস সালামকে তারা নাউযুবিল্লাহ আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। মানে বিকৃতি এসেছে। এজন্য আল্লাহ ফতোয়া দিয়েছেন। কি ফতোয়া দিয়েছেন? আল্লাহ বলেছেন যে ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু। শুনো, ইব্রাহিমের অনুসারী তোমরা নও যারা নিজেদেরকে দাবি করো। ইব্রাহিমের অনুসারী হচ্ছেন এই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই মুহাম্মদের অনুসরণ যারা করবে তারাই হচ্ছে প্রকৃত ইব্রাহিমের অনুসারী। তাই আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন, এবং আল্লাহ বলেছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম ইহুদিও ছিলেন না, ইব্রাহিম খ্রিস্টানও ছিলেন না, ইব্রাহিম ছিলেন হানিফ মুসলিম। মুসলিম মানে তো বুঝেন, হানিফ মানে কি? হানিফ মানে হচ্ছে একনিষ্ঠ, যার মধ্যে কোনো মুনাফিকি নাই, যার মধ্যে কোনো দুটানা নাই, যার মধ্যে কোনো দুদল্যমানতা নাই, যে একবারে দিকে একবারে দিকে। হানিফ মানে হচ্ছে বাকি দুনিয়া থেকে নিজেদেরকে সরিয়ে শুধুমাত্র আল্লাহর হয়ে যাওয়া। তার মানে কি? তার মানে হচ্ছে ইব্রাহিমই যদি আপনি এক্স্যাক্টলি প্রকৃত ইব্রাহিমী হতে চান, তাহলে আপনাকে মুহাম্মদই হতে হবে। আমার হতো না, আল্লাহর হতো। কারণ কি? ইহুদিরাও বলে আমরা ইব্রাহিমী, খ্রিস্টানরাও বলে আমরা ইব্রাহিমী, মুশরিকরাও বলে আমরা ইব্রাহিমী। তুমি বললে তো হবে না, আল্লাহ বলতে হবে। তো আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন ইন্না আউলান নাসি বিইব্রাহিম। ইব্রাহিমের নিকটবর্তী হচ্ছে তারা যারা লাল্লাযীনা তাবাউহু, যারা ইব্রাহিমকে অনুসরণ করে।
এরা কারা? হাযান নাবিয়্যু, এরা হচ্ছে এই নবী যিনি তোমাদের সামনে আছেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা নবীর প্রতি ঈমান এনেছে। তার মানে হচ্ছে প্রকৃত ইব্রাহিমী হচ্ছে তারা যারা মুহাম্মাদি, মানে উম্মতে মুহাম্মাদি। তাইলে এবার পরিচয় কি কি পেলাম? একটা পেলাম আদমি। আদমি কি জন্য? আদম থেকে আমাদের সৃষ্টি। এবং এখানে কোরআন শরীফে খুব স্পষ্ট করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে, এরপরে বিভিন্ন কাবিলা, গোত্র, বংশ ইত্যাদিতে ভাগ করেছি যেন তোমরা একে অন্যের পরিচয় লাভ করতে পারো। এবার আমরা প্রথমে আদমি মানে হচ্ছে আদম সন্তান, 2 নম্বর আমরা ইব্রাহিমী। ইব্রাহিমী কি জন্য? কারণ দুনিয়াতে মূর্তি পূজার বিরুদ্ধে, আল্লাহর সাথে শিরকের বিরুদ্ধে, আল্লাহর সাথে কুফরির বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ যিনি করেছিলেন তিনি হচ্ছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু তাই নয়, তাওহীদের, আল্লাহর একত্ববাদের সবচেয়ে বড় মিনার যেটা কাবা, সেই কাবাকে আল্লাহ ইব্রাহিমের হাত দিয়ে নির্মাণ করিয়েছেন। কাবাকে তো জানতেন মানুষ বানাইতে পারে না। হ্যাঁ, এখন কাবা শরীফের মেরামত যে করতে পারে সমস্যা নেই, কিন্তু কাবা শরীফের তামির প্রথমে করেছিলেন, সম্ভবত 2টা মতামত আছে। কেউ বলেছেন আদম আলাইহিস সালাম নিজে কাবা শরীফ বানিয়েছেন, কেউ বলেছেন না, ফেরেশতারা বানিয়েছেন। যেই বানাক, ওইটা কোনো ঘর বানানো নয়, জাস্ট একটা দাগ দিয়েছেন, একটা দাগ। ওই যে আপনারা দেখেন না, ঘর বানানোর আগে একটা নর্মালি একটা মাটির মধ্যে একটা ডিজাইন করেন, যে কাগজের ডিজাইনটাকে মাটিতে যেন প্রকাশ করা যায়, তো একটা 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 ইট বিছিয়ে একটা ঘরের ডিজাইনের মতো করা হয়। তো আদম আলাইহিস সালাম এইভাবেই করেছেন। কি জন্য? আল্লাহ তাকে বলেছেন মসজিদ বানাও। আর মনে রাখবেন একটা কথা আজ থেকে, মসজিদ মানে মসজিদের বিল্ডিং নয়, মসজিদ মানে মসজিদের জায়গা। আবার বলছি, মসজিদ মানে মসজিদের বিল্ডিং নয়, মসজিদ মানে মসজিদের জায়গা। কোন জায়গাকে যদি আপনি আল্লাহর ইবাদতের জন্য খাস করে দুইটা মসজিদ বিল্ডিং থাকুক কিংবা না থাকুক, এজন্য মনে রাখবেন, যদি এমনি নামাজের জন্য একটা ব্যবস্থা আপনি আপনার ঘরে করেছেন বা এখানে করেছেন, এটা মসজিদ হবে না, এটাকে বলা হয় মুসাল্লা। এটাকে বলা হয় মুসাল্লা। তো এইটা আজকে এখানে পড়েছেন, কালকে এখানে পড়েছেন, এটার কোনো আলাদা হক হবে না। কিন্তু কোনো জায়গাকে মসজিদ হিসাবে যদি আপনারা ওয়াকফ করেন, যেটা মসজিদ, কালকে মসজিদ যদি ভেঙেও যায়, এই জায়গা আর খেত করে খাইতে পারবেন না, কেউ নিতে পারবে না। কিয়ামত পর্যন্তের জন্য ওই জায়গা মসজিদ হিসাবে আবার থাকবে। এই জায়গার কেউ হাত দিলে আল্লাহর হকের উপর হাত দেওয়া হয়ে যাবে। মসজিদ বানাইতে খেয়াল করবেন, মসজিদের জায়গা যদি ওয়াকফ করা হয়, এটা আর সরানো যায় না। কিন্তু হ্যাঁ, মুসল্লা সরানো যায়, সমস্যা নয়। আপনারা আজকে ধরেন চিন্তা করলেন এসব নামাজ মাহফিলে পড়বো, তো এই মাহফিলে নামাজ পড়লে মাহফিলটা মসজিদ হবে না, এটা মুসল্লা থাকবে। মসজিদ হচ্ছে যেটাকে মসজিদ হিসাবে আপনি ওয়াকফ করেন। এই জন্য আমরা বলি বাইতুল মাকদিস, মসজিদে আকসা। মসজিদে আকসা কোনো একটা বিল্ডিং এর নাম না, মসজিদে আকসা পুরো কমপ্লেক্সের নামই হচ্ছে মসজিদে আকসা, একটা বিশাল পাহাড়ের উপরে জায়গা মসজিদে আকসা। এবার মসজিদে হারাম, মসজিদে হারাম মানে কাবা শরীফের পাশে যে বিল্ডিং, ওই বিল্ডিং মসজিদে হারাম নয়। এই পুরো জায়গাটা যতটুকু ইব্রাহিম আলাইহিস সালাম দাগ দিয়েছিলেন, ওই পুরো জায়গাটা হচ্ছে মসজিদে হারাম। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, তো আদম আলাইহিস সালাম দাগ দিয়েছেন, কিন্তু আদম আলাইহিস সালামের পরে দুনিয়াতে একটা বড় মুসিবত এসেছে। এই মুসিবতের নাম হচ্ছে মহাপ্লাবন, বন্যা। কার সময়? নবী নূহ আলাইহিস সালামের সময়। ওই সময় দাগ দুগ সব মুছে গেছে, কেউ জানে না কোন জায়গায় দাগ ছিল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে মনোনীত করেছি আমার কাবার ডিজাইনার, মিস্ত্রি হিসাবে। তুমি তোমার পুত্র ইসমাইলের মাধ্যমে এই জায়গাকে প্রথমে আবাদ করো। মক্কা ভূমিতে কোনো মানুষ নাই। কি জন্য মানুষ নাই? স্বাভাবিক বিষয়, মানুষ বসতি সেখানে থাকে যেখানে পানি থাকে। মানব বসতি নদীর পাড়ে গড়ে ওঠে না। মিশর বলেন, প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, তারপরে ভারতে একটা সভ্যতা ছিল হারাপ্পা, এই সকল সব বড় বড় প্রাচীন সভ্যতাগুলো কোন জায়গায় গড়ে উঠেছে? নদীর দ্বারে। নদী না থাকলে মানুষের অস্তিত্ব থাকবে না, পানি না থাকলে। তো মক্কা তো পানি নাই, নদী নাই, সাগর নাই, কিচ্ছু নাই, মক্কা কিন্তু পানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো আল্লাহর ঘর, ঘর নাই কিন্তু ঘরের নিয়ত তো এখানেই ঘর হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম, এত দুয়ার পরে বৃদ্ধ বয়সে যে সন্তান পেয়েছ, ওই সন্তানকে মা সহ নিয়ে
আমার ঘরের পাশে তাকে নির্বাসন দিয়ে আসো, ফেলে আসো। ঘর তখনও নাই, ইভেন ঘরের দাগও নাই, কিন্তু যেহেতু আদম আলাইহিস ইসলাম জায়গাটাকে একবার চিহ্নিত করে ফেলেছেন যে এটা আল্লাহর ঘর, মসজিদ, এর মানে কিয়ামত পর্যন্ত যেন এটা মসজিদ ঘর থাকুক না থাকুক। তো ইব্রাহিম আলাইহিস ইসলাম ফেলে এসেছেন বাচ্চাকে, আসার পথে নিজের বাচ্চাকে ফেলে যাচ্ছেন, কষ্ট লাগবে না? পানি নাই, কিচ্ছু নাই, মানুষজন নাই, ক্ষেত কৃষি নাই, ফল ফসল নাই, গাছ পর্যন্ত কিচ্ছু নাই, এখানে একেবারে বিরাট মরুভূমি আর পাথরের উঁচু উঁচু পাহাড় মক্কায়, আর কিচ্ছু নাই। ইব্রাহিম এটা দোয়া করেছেন, মক্কার দূরে দাঁড়িয়ে বাচ্চার দিকে তাকিয়ে দোয়া করেছেন, বলেছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, আমি আমার সন্তানকে তোমার হুকুমে তোমার ঘরের পাশে ফেলে যাচ্ছি। আল্লাহ, আমার এই যে ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে কি করবে? একটা জিনিস চাই, রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ, এই ত্যাগের বিনিময়ে এই জায়গায় তুমি নামাজ প্রতিষ্ঠা করে দাও, একটা। 2 নম্বর, ওয়াজআল আফইদাতাম লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আরো 2টা জিনিস চাই, এই জায়গায় এমন মানুষ পয়দা করো যারা আমার ইসমাইলকে মহব্বত করবে। 2 নম্বর, এদেরকে তুমি আল্লাহ রিজিক দান করো যেন এরা এই জায়গায় বসবাস করে আর তোমার শুকর আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিজিকের সূচনা কিছু পানি থেকে, রিজিকের সূচনা হয় কিন্তু পানি থেকে, তাই না? তো পানি দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম ফেলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা, আসল নাম হচ্ছে হাজার, আমরা বাংলা ভাষায় হাজেরা বলি, আরবিতে ভাষা বলা হয় হাজার, হা আলিফ জিম রা, হাজার। তো হাজার জিজ্ঞেস করলেন যে আপনি কি আমাদেরকে আল্লাহর হুকুমে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অবশ্যই। তিনি বলেন তাহলে টেনশন করবেন না, আল্লাহ আমার আর আমার বাচ্চার ব্যবস্থা করবেন, আপনি যান, সমস্যা নেই। তো হাজার এখন চিন্তা করে গেছে বাচ্চার জন্য পানির দরকার। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কোনো কিচ্ছা না, সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন হাজার একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যান। বিশেষ করে মক্কায় বাকি সব পাহাড় খুবই উঁচু, জবলে আবু কুবাইস বা এগুলাতে উঠা বড় কঠিন। ছোটো ছোটো পাহাড় 2টি আছে যেগুলো উঠা যায়, এটাতে সাফা, এটা মারওয়া। তো হাজার এইগুলার দৌড়াদৌড়ি করছেন, কি জন্য? মাঝে মধ্যে পাহাড় ফেটে ঝর্ণা বের হয়, তিনি একটু পানির সন্ধানে দৌড়াচ্ছেন। ওই দৌড়াতে আল্লাহর বড় মায়া লেগেছে। এক সময় দৌড়ানোর সময় হাজার শুনলেন খুব ভয়ঙ্কর বিকট একটা আওয়াজ। হাদিসে এসেছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, আর শিশু ইসমাইল যে জায়গায় শুয়ে আছেন ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম নিজের ফেরেশতার পা দিয়ে এখানে বাড়ি দিয়েছেন, মাটি ফেটে পানি বেরিয়েছে। হাজার দৌড়ে এসেছেন পানির ফুয়ারা দেখে, এসে বালির সাথে পানি মিশিয়ে একটু কাদার মতো করে এই জায়গাটাকে একটা বেড়া দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মা হাজেরার উপর আল্লাহ রহম করুন, তিনি যদি না আটকাতেন জমজমের পানিতে সারা দুনিয়া প্লাবিত হয়ে যেত। মানে ইসমাইলের জন্য আল্লাহর রহমত এত জোশের মধ্যে এসেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি দিয়েছেন ইসমাইলের উসিলায়, এই বাচ্চা ছেলের উসিলায়। বাচ্চা ছেলে আমি বলছি তৎকালীন সময়ের জন্য, বাচ্চা ছেলের উসিলায় যে জমজমের পানি আজকের দিন পর্যন্ত আমাদের জন্য নিয়ামত এবং শিফা। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা উ জামজামা লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে যে নিয়তে পান করা হয় আল্লাহ তা কবুল করে ফেলেন। এবং আমি এটার বাস্তব সাক্ষী, আমি নিজে, আর লম্বা কথা বলতে চাই না, আমি নিজে এটা আমার কারামত বলছি না, জমজমের কারামত বলছি। যে জমজমের পানি আমি বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশ্যে পান করেছিলাম, অসুস্থতা শিফাও হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মনের ইচ্ছাও পূরণ করেছেন। তাই জমজমের পানি এখনো পর্যন্ত আমাদের জন্য শিফা, কারণ একজন নবীর ওয়াসিলায়। আচ্ছা, তো যদি বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস ইসলামের মাধ্যমে, ইসমাইলের মাধ্যমে মক্কা শরীফ আবাদ হলো। এরপরে ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর 2 নম্বর একটা বড় মুসিবত আসলো। কি মুসিবত? আল্লাহ পাক স্বপ্ন দেখালেন ইব্রাহিমকে যে নিজের পুত্রকে জবাই করো। কোরআন শরীফ আল্লাহ বলেছেন ওয়ালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইব্রাহিম বললেন বাবা ইসমাইল, আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করছি।
ফানজুর মাজা তারা, চিন্তা করে দেখো যে তোমার কি মতামত এই ব্যাপারে। ক্বালা, ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি ওইটা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি ইনশাআল্লাহ আমাকে সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। তো নিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস ইসলাম ইসমাঈলকে। ইব্রাহিম আলাইহিস ইসলাম মক্কা শরীফে থাকতেন না, থাকতেন কিনাআন। কিনাআন কোন জায়গায়? বর্তমান ফিলিস্তিন। মাঝে মধ্যে বলতে প্রত্যেক মাসে তো সম্ভব নয়, বছরে 2 বছরে পুত্রকে একবার দেখতে আসতেন। ততদিনে কিন্তু ইসমাঈল আর একা নয়, এখানে মোটামুটি মানব বসতি, ইব্রাহিমের দোয়া কবুল হয়েছে, মোটামুটি মানব বসতি মক্কা শরীফে হয়ে গেছে। তো ইসমাঈল আলাইহিস ইসলাম বাচ্চা মাত্র মানুষ, তাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস ইসলাম পথ চললেন। গিয়ে মক্কা শরীফ থেকে বের হয়ে মিনায় যাওয়ার সময়, মিনার ঠিক আগে এটা ছোট্ট টিলার মতো আছে, যেটাকে সম্ভবত জাবালে সাবির বলা হয়। সাবির মানে হচ্ছে ধৈর্যশীলদের পাহাড়। ওই পাহাড় নয়, ছোট্ট টিলা, ধরেন এখান থেকে এতটুকু উঁচু হবে। এই ছোট্ট টিলার উপরে ইব্রাহিম আলাইহিস ইসলাম ইসমাঈল আলাইহিস ইসলামকে মানে কাট করে শুইয়ে যখন ছুরিটা চালাবেন, কুরআন শরীফে আল্লাহ বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম এবং ইসমাঈল দুজনে যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন যে একজন জবাই করবেন আর একজন জবাই হবেন, এবং কাট করে শুইয়ে ওয়াতাল্লাহু লিল জাবিন, এক কাট করে শুইয়ে দিয়েছে, তিনি যা গলার ছুরিটা চালিয়ে দেবেন। আল্লাহ তখন ডাক দিলেন, ইব্রাহিম থামো, তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে, জবাই করা লাগবে না, স্বপ্ন সত্য হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ এর ফিদিয়া স্বরূপ একটা অনেক বড় প্রাণীকে কুরবানির জন্য প্রস্তুত করে দিলেন। এটা হচ্ছে একটা জান্নাতি একটা দুম্বা। তো আল্লাহ দুম্বার নাম বলেছেন একটা কুরবানির জানোয়ারকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ইসমাঈলের বিনিময়ে ফিদিয়া হিসাবে। তার মানে কি হইল? ইব্রাহিম এবং ইসমাঈলের মাধ্যমে পুরো মক্কা শরীফ ইসলামের জন্য আবাদ হয়ে গেছে। এবার আবাদ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস ইসলাম কি করেছেন? এই মক্কা শরীফে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে ইব্রাহিম, এই মক্কা শহরকে যে তুমি তোমার পুত্রের মাধ্যমে আবাদ করলে, এখানে জমজমের পানি আসলো, মানুষ আসলো, তারপরে কুরবানির সুন্নত চালু হইল, এটা কি জন্য করেছি জানো? আসল কাজ করানোর জন্য। আসল কাজ কি? এখন তুমি হবে মিস্ত্রি আর এই পুত্র ইসমাঈল হবে যুগালি, বাপ বেটা মিলো এবং আমার ঘর নির্মাণ করা, আমার ঘর। তো কুরআন শরীফে এসেছে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈল মিলে আল্লাহর ঘরের ভিত্তিকে উঁচু করে দিলেন। ভিত্তিকে উঁচু করা মানে হচ্ছে ওই যে আদম আলাইহিস ইসলামের মাধ্যমে এটা দাগ দেওয়া আছে না, এখন এইটাকে তো ফাউন্ডেশন ধরা যায় না, কারণ দাগের চিহ্নই নাই। এখান থেকে তারা কাবা শরীফের ভিত্তিটা উঁচু করে একটা রেক্টেঙ্গেল মানে হচ্ছে চারপাশে সমান নয়, স্কোয়ার নয়, এক পাশে দুই পাশে একটু কম আর দুই পাশে একটু বেশি, মানে চতুষ্কোণ থেকে একটু লম্বাটে করে কাবা শরীফ নির্মাণ করলেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। এবং নির্মাণ করার পরে ওই জায়গায় দাঁড়িয়ে, ওই যেখানে দাঁড়িয়ে নির্মাণ করেছেন মাকামে ইব্রাহিম নামক ওই পাথরের উপর, ওইখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে বললেন, বাবা এবার শুনো, আমরা তো আল্লাহর ঘর বানিয়েছি, এবার এর ওসিলায় আল্লাহর কাছে আমরা দোয়া করব। অনেকগুলো দোয়া করলেন। এর মধ্যে একটা দোয়া ছিল তার এরকম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আমাকে এবং আমার পুত্র ইসমাঈলকে তুমি তোমার ফরমাবরদার বান্দা বানিয়ে দাও। আমরা মনে করি আমরা অলরেডি জান্নাতের রেজিস্ট্রেশন হয়ে গেছে, আর ইব্রাহিম আলাইহিস ইসলাম কি মনে করতেছেন যে এখনো ফরমাবরদার বান্দা হইতে পারি নাই, আল্লাহ আমাকে ফরমাবরদার বান্দা। এখানে মুসলিম শব্দের অর্থ মানে মুসলমান নয়, মুসলিম শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আমার এই ইসমাঈল যার পুত্র, তার বংশধরের মধ্যে তুমি একটা মুসলিম উম্মত দুনিয়াতে পাঠিয়ে দাও। এই মুসলিম উম্মত হচ্ছে আমরা। কত আগে আমাদের জন্য দোয়া করা হয়েছে। এরপরে তিনি এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো কাজ করেছেন। মক্কাকে আবাদ করেছেন, জমজমের পানি, কাবা শরীফ, কুরবানি, মাকামে ইব্রাহিম, মানে বলতে যান সবই ইব্রাহিম আলাইহিস সালাম।
এবং কি সাফা মারা পাহাড় তো ইব্রাহিমের ফ্যামিলির মাধ্যমেই তো আসলো। এই সব কিছু করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার আসল দোয়াটা, যেটা মনের মধ্যে এতদিন ধরে লুকিয়ে রেখেছেন, আল্লাহর কাছে আর খুলে বলে দিলেন। আল্লাহ আসল চাওয়া একটাই, কি চাওয়া? ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। আল্লাহ এই যে মক্কা শরীফ আর এই যে উম্মতের জন্য দোয়া করেছি, আল্লাহ এদের জন্য এই মক্কা শহরে তুমি তোমার রাসূলকে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। এবং এই রাসূল তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, এটা কিভাবে বুঝলাম আমরা? প্রথমে তো কমন সেন্স বুঝে যাচ্ছে কার জন্য দোয়া করতেছেন। আর দুই নম্বর সবচেয়ে বড় কারণ হচ্ছে, খুদ আমাদের নবীকে এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন নাফসিক, আপনার নিজের ব্যাপারে আমাদেরকে কিছু বলুন, আপনার ব্যক্তির ব্যাপারে আমি জানতে চাই, মায়া লাগে জানতে চাই। আল্লাহ নবী বলেছেন, শুনে আমার ব্যাপারে জানতে চাও? আমি হচ্ছি তিনটা জিনিসের সমষ্টি। একটা কি? আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের ওই দুয়ার ফলাফল। ও বুশরা ঈসা, আমার ভাই ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে সুসংবাদ দিয়েছিলেন। কুরআন শরীফে এসেছে, আল্লাহ বলেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। ঈসা আলাইহিস সালাম বলেছেন, শুনো বনি ইসরাইল, আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি। আমার কথা শুধু দুইটাই, একটা হচ্ছে তাওরাতকে মেনে চলবে, কারণ ইনজিলে আলাদা কোনো শরীয়ত আসে নাই। ইনজিলের মধ্যে আল্লাহ তাওরাতের শরীয়তকেই বহাল রেখেছেন, অতএব তাওরাত কিতাবকে মেনে চলবে। আর দুই নম্বর, সুসংবাদ দিতে এসেছি, আমার পরে নবী আখিরুল জামান দুনিয়াতে তাশরীফ আনবে, তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের নবী কি বলেছেন? আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দুয়ার ফলাফল। ও বুশরা ঈসা, বুশরা মানে সুসংবাদ, আমার ভাই নবী ঈসা আলাইহিস সালামের ওই যে সুসংবাদ, আমি হচ্ছে এই সুসংবাদ। আর তিন নম্বর, ওয়া রুইয়াতু উম্মি আল্লাতী রাআত হিনা হুমিলাত বি আন্না নূরান আদাআত লাহা কুসুর আশ-শাম আও কামা ক্বালা, লম্বা হাদিস। আর হচ্ছে তিন নম্বরটা হচ্ছে, আমি আমার আম্মাজান আমিনার একটা স্বপ্ন। আমি যখন আমার মায়ের পেটে, আমার মা স্বপ্নে দেখেছিলেন তার পেট থেকে, নাভি থেকে একটা নূর বের হয়েছে, এবং এই নূরটা এত উজ্জ্বল যে মক্কার একটা অন্ধকার ঘরে শুয়ে শুয়ে তিনি রোমান সাম্রাজ্য, শাম দেশের লাল প্রাসাদগুলো পর্যন্ত নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিলেন। আমি তিনটা জিনিসের সমষ্টি, আমার বাবা ইব্রাহিমের দোয়া, আমার ভাই ঈসার সুসংবাদ, আর আমার মা আমিনার স্বপ্ন, এই তিনটা মিলে আমি। তাইলে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে আমাদের নবীর জন্য। নবীকে তো আল্লাহ দুনিয়াতে এমনিই পাঠাতেন, তো ইব্রাহিমের খায়েশ কি? ইব্রাহিমের খায়েশ ছিল আল্লাহ আমার বংশে পাঠা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের খায়েশটা হচ্ছে আল্লাহ পাঠাবে তো তুমি, এটা তো তোমার তাকদীর, তুমি তো লিখে রেখেছো, এটা তো সবাই জানি আমরা, কিন্তু পাঠাইতে হবে আমার বংশে। এবং আমার দুই পুত্র ইব্রাহিম এবং ইসমাইল এবং ইসহাকের মধ্যে বড় পুত্র ইসমাইলের বংশে পাঠিয়ে দিও। এই রাসূলের জন্য ইব্রাহিম এবং ইসমাইল মক্কা শরীফকে যেন স্টেজ সাজিয়ে দিয়েছেন রাসূল আসার আগে। এরপরে আল্লাহ নবী ইসলাম এসেছেন। তাইলে আমরা প্রথমে দেখেন, এখন আপনি বলবেন আমরা আদমি, আমি তো বললাম যে আদমের আওলাদ, ইব্রাহিমই কেন? আমি বলবো ইব্রাহিমই আপনি কেন হবেন না? আপনি তো এসেছেন ইব্রাহিমের দোয়ার কারণে। ইব্রাহিম দোয়া করেছিলেন যে আল্লাহ একটা মুসলিম উম্মত পাঠিয়ে দাও, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আল্লাহ আমার বংশের মধ্যে একটা মুসলিম উম্মত দিয়ে দিও। তো আপনি এসেছেনই আপনার বাবার দোয়ায়, আপনি এসেছেন আপনার বাবা ইব্রাহিমের দোয়ায়, এজন্য আপনি ইব্রাহিমী। আর তিন নম্বর, ইমাম গাজালি বলেছেন যে আমরা তিন নম্বর হচ্ছে মুহাম্মাদি। কি জন্য মুহাম্মাদি? কারণ অনেক মানুষ আছে তারা নিজেদেরকে ইব্রাহিমী দাবি করে, কিন্তু আসলে ইব্রাহিমী নয়। যেমন ইহুদি এবং খ্রিস্টান, এরা দাবি করে আমরা ইব্রাহিমী। হ্যাঁ, বংশগত দিক থেকে তোমরাও ইব্রাহিমী। নবী মুসা আলাইহিস সালাম ও ইব্রাহিমের বংশধর, নবী ঈসা ও ইব্রাহিমের বংশধর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু খালি বংশধর হইতে হবে না, তুমি তোমার নেক পিতার বংশের, এজন্য ইজ্জত পাওয়ার কথা, কিন্তু তুমি হয়ে গেছো কুলাঙ্গার, তো আর ইজ্জত পাবে না। তো তুমি ইব্রাহিমের আওলাদ হিসাবে তো অবশ্যই ইজ্জত পাওয়ার কথা।
এমনকি মুসা আলাইহিস ইসলামের উম্মতের মধ্যে যারা মুসলিম, এদেরকে কি আমরা ইজ্জত করবো না? অবশ্যই করবো। যারা কাফির হয়ে গেছে এদেরকে এরা কি ইজ্জতের দাবিদার রইল না। তো এজন্য আমরা ইব্রাহিমী, এরপরে আমরা মুহাম্মাদি, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে দুনিয়াতে যখন আল্লাহ পাঠিয়েছেন, এরপরে আমার উপর ঈমান আনা ছাড়া আর কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। সো এখন আপনি বলতে পারবেন না যে আমি ইহুদি, এজন্য আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি মুসলিম না, এখন আপনি কাফির। হ্যাঁ, মুসা আলাইহিস ইসলামের সময় যারা ইহুদি, তখন তারা মুসলিম ছিল। ঈসা আলাইহিস ইসলামের সময় যারা খ্রিস্টান বলে নাসরানি, এরা মুসলিম ছিল। কিন্তু এখন আর মুসলিম নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত শুধু শেষই হয় নাই, শেষও হয়েছে, পরিপূর্ণতাও লাভ করেছে। একবার উমর রাদিয়াল্লাহু আনহু, তার এক ইহুদি বন্ধু ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু, বন্ধু বলতে মানে পরিচিত জন। তো ওই ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুকে তাওরাত কিতাবের একটু অংশ দিয়েছে পড়ার জন্য। তখন তো কাগজ টাগজ ছিল না, চামড়ার উপরে লেখা ছিল, তো এই 2-4টা পৃষ্ঠা দিয়েছে পড়ে দেখার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু এগুলো নিয়ে এসে আল্লাহর রাসূলের সামনে খুব আগ্রহ নিয়ে তিলাওয়াত করার মতো পড়ছিলেন। তো তাওরাত পড়তে কোনো সমস্যা এমনিতে নাই, আপনি পড়তে পারেন যদি আপনি মনে করেন যে দেখি পড়ে। আমি হিন্দুদের কিতাবও পড়েছি, উপনিষদের কিতাব পড়তে তো অবশ্যই হবে, কিন্তু সমস্যা হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু এমনভাবে পড়ছিলেন, এইভাবে পড়া উচিত না। এইভাবে আপনি কোরআনকেই পড়া উচিত, যেভাবে আগ্রহ নিয়ে আবেগ নিয়ে তিনি পড়ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগে নাই, আর তাছাড়া উমরের জন্য মায়াও বেশি, এজন্য সেন্সিটিভ বেশি জিনিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগে নাই। তখন এখানে একজন সাহাবী বসা ছিলেন, উনি বললেন, আলাম তারা ইয়া উমর আন তাগায়্যারা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর তুমি কি দেখছো না তোমার কারণে আল্লাহর রাসূলের চেহারা মুবারকের রং পরিবর্তন হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাকিয়ে দেখে ভয় পেয়ে গেলেন, এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেছে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলে বা কষ্ট পাইলে বা পেরেশান হইলে সাহাবীদের কাছে একটা অস্ত্র ছিল, এই অস্ত্র প্রয়োগ করে তারা আল্লাহর নবী ইসলামকে খুশি করে দিতেন সবসময়। এই কি সেম অস্ত্র কি, যখনই আল্লাহর নবী ইসলাম রাগ করতেন, সাহাবীরা একসাথে যারা আছেন পাশে একসাথে বলা শুরু করতেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, অথবা নবিয়্যান ওয়া রাসূলা, অথবা তারা কখনো বলতেন রাদিনা বিল্লাহি রাব্বা। রাদিতু মানে হচ্ছে আমি সন্তুষ্ট, রাদিনা মানে আমরা সন্তুষ্ট, একসাথে হইলে আমি না বলে বলতে আমরা। এই তাসবিহটা পড়তে থাকতেন কয়েকবার পড়ার পরে আল্লাহর নবী হেসে দিতেন। তো এই কালিমাটা হচ্ছে আল্লাহর নবীকে খুশি করার সাহাবীদের একটা অস্ত্র। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবা এবং শাম মানে সকাল আর সন্ধ্যায় বা সকাল আর রাতে আপনার যখন ইচ্ছা এই তাসবিহ তিনবার পাঠ করবে, সকালে 3বার, রাতে 3বার। ওই দিন যদি মারা যায়, যেভাবে মায়ের পেট থেকে ফিতরতের উপর নিষ্পাপ হয়ে বেরিয়ে এসেছিল, এইভাবে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় দেবেন। কত সহজ তাসবিহ, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, অথবা নবিয়্যান ওয়া রাসূলা, দুইভাবেই পড়া যায়, আপনার যেভাবে ইচ্ছা পড়তে পারেন। তো এই কালিমা যখন পড়লেন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং বাকি সাহাবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে বললেন, ওমর শোনো, এই যে তাওরাত কিতাব তুমি পড়ছো, তাওরাত তো বটেই, খুদ তাওরাত যে নবীর উপর নাযিল হয়েছে, সেই মুসাও যদি আজকে জিন্দা থাকতেন, তাহলে আমার অনুসরণ করা ছাড়া আর কোনো পথ থাকতো না। আনতুম হাজ্জি মিনাল উমাম ওয়া আনা হাজ্জুকুম মিনান নাবিয়্যিন, দুনিয়ার तमाम মানুষের মধ্য থেকে তোমাদেরকে উম্মত হিসাবে পাওয়া আমার জন্য যথেষ্ট, আর तमाम 1,24,000 নবীর মধ্য থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে পাওয়াও তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এবং আসলে যথেষ্ট আমাদের এখন নবীর, হ্যাঁ আমরা সব নবীর উপর ঈমান আনি, এটা আমাদের ঈমানের অংশ, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, কিন্তু আমরা অনুসরণ করি শুধু সেই নবীর যাকে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। তাইলে আমরা হচ্ছি আদমি, ইব্রাহিমী, মুহাম্মাদি। কথা হচ্ছে এগুলো জরুরত কি এই পরিচয়গুলার? প্রত্যেকটা পরিচয়ের সাথে সাথে আপনার উপর কিছু দায়িত্বও পড়তায়, তাই না? পরিচয়ের সাথে কিছু দায়িত্বও আসে। কীভাবে? উদাহরণস্বরূপ ধরেন, আমি এখানে একটা পরিচয় নিয়ে এখানে এসেছি যে আমি এই মাহফিলের বক্তা, আরও বিভিন্ন পরিচয় আছে, বাট এটাই মূল পরিচয়। এবার এই মাহফিলে কেউ একজন গেঞ্জি আর লুঙ্গি পরে চলে আসলে সমস্যা না, শ্রোতাদের মধ্যে কেউ যদি আসেনি কি হইল, কিন্তু আমি বাসায় যে গেঞ্জি আর লুঙ্গি পরে থাকি, এইটা পরে কি আমি এখানে আসতে পারবো? এটা খাটবে না। কারণ পরিচয়ের সাথে কিছু দায়িত্ব এসেছে আমার উপরে, যে আমাকে প্রপারলি ড্রেসড আপ হয়ে যেতে হবে। আমি এখানে আসলাম, এসে বললাম ওয়াজ তো কিছু পড়ে আসি নাই, চলেন গল্প করি, হবে না। আপনারা গল্প করার জন্য আনেন নাই, একটা সাবজেক্টের উপর বয়ান করার জন্য এনেছেন, তাহলে পরিচয়ের সাথে কিছু দায়িত্ব আসে।
একইভাবে আদমি, আমরা যে আদম সন্তান হয়েছি, এর মাধ্যমে আমাদের উপর কিছু দায়িত্ব বর্তায়। আমরা যে ইব্রাহিমী, এর মাধ্যমে কিছু দায়িত্ব বর্তায়। আর আমরা যে মোহাম্মদী, এর মাধ্যমেও কিছু দায়িত্ব বর্তায় আমাদের উপরে। দায়িত্বগুলো আচ্ছা পরে এক বাক্যে বলবো না, বা দায়িত্ব অনেকগুলো, এরকম নয় যে সব দায়িত্ব আমি নিজেও জানি, দায়িত্ব অনেকগুলো বর্তায়, কিন্তু পরিচয়গুলো প্রথমে পরিষ্কার করি। এখন মোহাম্মদী অর্থাৎ উম্মতে মোহাম্মদী, এই পরিচয়টাই হচ্ছে আমাদের মূল পরিচয়, মানে লাস্ট পরিচয়। কি জন্য? কারণ আল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানের কথা বলেছেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফিররা সেদিন দাঁত দিয়ে হাত কামড়াবে এবং কামড়ে আফসোস করবে যে হায় রে, দুনিয়াতে থাকতে কেন মুসলমান হইলাম না। তারা কখনো কামড়াবে না, আল্লাহ দুনিয়াতে থাকতে কেন সিলেটি হইলাম না। এটা বলবেন, আল্লাহ দুনিয়াতে থাকতে কেন পাকিস্তানি হইলাম না, কেন সাদা হইলাম না, কালো হইলাম না, ধনী হইলাম না, গরিব হইলাম না, লম্বা হইলাম না, খাটো হইলাম না। আর কোনো কিছু নেই, কেউ আফসোস করবে না। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, কাফির আফসোস করবে লাউ কানু মুসলিমিন, হায় আফসোস যদি মুসলমান হয়ে যেত। এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা দেখা দিল? এই সমস্যাটার জন্য এত কাহিনী করতেছি আমি। সমস্যা হচ্ছে, আল্লাহর নবী আমাদেরকে মুসলমান রেখে গেছেন দুনিয়াতে, অতএব আমাদের মূল পরিচয় আমরা মুসলিম বা মুসলমান। সমস্যা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মুসলমান নামদারি এমন কিছু বাতিল ফিরকা এই উম্মতের মধ্যে মাথা তুলতে শুরু করেছে, এবং তারাও নিজেদেরকে মুসলমান বলে। এটা নিয়ে একটা সমস্যায় পড়া গেছে। এজন্য যারা নবী এবং সাহাবীদের মত এবং পথের উপর চলেন, এদের জন্য আলাদা একটা টাইটেলের দরকার হয়েছে। এই টাইটেলটাকে আমি পরে বলছি। প্রথমে আমি গুমরাহির ইতিহাসটা বলি সংক্ষেপে, বেশি লম্বা করবো না, 50 পর্যন্ত। গুমরাহির ইতিহাস কোন জায়গা থেকে শুরু হয়েছে? এই উম্মতের মধ্যে গুমরাহি ইতিহাস কোন জায়গা থেকে? অনেকেই মনে করেন যে সাহাবীদের সময়, সাহাবীদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের সময় খারেজিরা বেরিয়ে গিয়েছিল, পরে শিয়াই এগুলা পরের বিষয়। এই উম্মতের মধ্যে প্রথম গুমরাহি শুরু হয়েছিল খুদ আল্লাহ নবী দুনিয়াতে থাকা অবস্থায়। কিভাবে? মক্কা বিজয়ের পরে 9ম হিজরিতে আল্লাহর রাসূল, 8ম হিজরির একেবারে শেষ দিকে, ধরে দিলকদ বা দিলহজ মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের বড় একটা যুদ্ধ করলেন। এই যুদ্ধের নাম ছিল হুনাইনের যুদ্ধ। ওই হুনাইনের যুদ্ধ তায়েফ এলাকায় করেছেন। তো হুনাইনের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছেন এবং প্রচুর ধন সম্পত্তি আল্লাহর নবী এবং ইসলাম মুসলমানদের হাতে এসেছে গনিমত হিসাবে। এগুলো বন্টন করছিলেন। এবার দেখেন, আপনার কি মনে হয়, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝতে পারেন না যে সামনের কার মনের মধ্যে কি আছে? এটা কি জানেন না? তিনি জানেন সামনের কার কি অবস্থা, তিনি জানেন না? জানেন। এই জন্য একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো আমল কি? আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। একটু পরে আরেকজন এসে বলতেছে, ইয়া রাসূল, সবচেয়ে বড় আমল কি? আল্লাহ নবী বলছেন মায়ের খেদমত করা। আরেকজন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় আমল কি? আল্লাহ নবী বলতেছেন আল্লাহর জন্য দান খয়রাত করা। একজন বাকি, ইয়া নবী আল্লাহ, আপনি তিনজনকে তিনটা বলেছেন। আল্লাহ নবী বলেছেন যার মধ্যে যেটা কমতি আছে এটাই বলেছে। একজনের সবই আছে, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ঠিক আছে, কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদে জানা ভয় পায়। আরেকজনের সবই আছে, মায়ের সাথে ব্যবহার খারাপ। আরেকজনের সবই আছে, কিন্তু এত কনজিস, জিন্দেগিতে পকেটে ঢুকায় না। তো এই জন্য যার মনের মধ্যে কি যেটা আছে, আল্লাহ নবী এই অনুযায়ী যেরকম রোগ এরকম চিকিৎসা। সব রুগীরা আপনি খালি নাফা ট্যাবলেট দিয়ে দিলেন তো হইল? সবার তো নাফার দরকার নেই। এটা এবার এই যে দান খয়রাত করতেছেন, তো দান খয়রাত করার সময় সবচেয়ে বেশি পাচ্ছেন কারা? সবচেয়ে বেশি পাচ্ছেন নমুসলিম যারা, এরা। কারণ কি, এদেরকে তো ইসলামে রাখতে হবে। এখন পুরানা যারা অলরেডি, তাদেরকে আল্লাহ ইমানের ইট পাটার মধ্য দিয়ে অলরেডি বের করে এনেছেন, এদের ইমান তো পাকাপোক্ত মজবুত হয়ে গেছে, এদের টাকা পয়সা দিলেও কি না দিলেও। কিন্তু নমুসলিম যারা মাত্র 2 দিন আগে ইসলাম কবুল করছে, এদের মনটাকে একটু ইসলামের দিকে ঝুঁকানোর জন্য আল্লাহ নবী একটু বেশি করে দিচ্ছেন। উট, ভেড়া, বকরি, ছাগল, যুদ্ধের সরঞ্জাম, অনেক কিছু হাতে এসে, বর্তমান যুগের জন্য কোটি টাকার সম্পদ এসেছে। 2 নম্বর দিচ্ছেন কাদেরকে? মক্কার মুহাজির সাহাবীদেরকে, কারণ এরা ঘর বাড়ি ফেলে মদিনায় গিয়েছিলেন। আরো একে ওইটা, ওকে ওইটা, অনেককে দিতেছেন। শুধু একটা দলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু দিচ্ছেন না। এরা কারা? এরা হচ্ছে মদিনার আনসার সাহাবী। মদিনার আনসার সাহাবীদেরকে আল্লাহ নবী কিচ্ছু দিচ্ছেন না। মদিনার আনসার সাহাবীদের মধ্যে একটা কথাবার্তা শুরু হয়ে গেল, আল্লাহ নবী মনে হয় আমাদেরকে ভুলে গেছেন। আরেকজন বললো, কেনই বা ভুলবেন না, এখন তো নিজের মাতৃভূমি মক্কাকে তিনি বিজয় করেছেন, হাত তো আমাদের দরকার নাই, এটা সেটা বলতেছেন। তো বাচ্চা মানুষ তো
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আনসারদের সর্দার যিনি দলনেতা সাআদ ইবনে উবাদা বললেন, আসো এদিকে। জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আর কি এরকম কথাবার্তা চলতেছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে বড়রা বলে নাই, বাচ্চারা বলে দিয়েছে। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে তোমার কি মতামত? এখন দেখেন আল্লাহ নবীর সামনে মিথ্যা কথা বলার কোনো ফায়দা নেই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আমার দলেরই একজন। মানে দলের কথা যেটা, এটা এটা আমাদের কথা, যে আপনি আমাদেরকে কিছুই দিচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এমন যদি কথা হয় তাহলে একটা কাজ করো, আমার তাঁবুর আশেপাশে সমস্ত মদিনার আনসার সাহাবীদেরকে একত্রিত করো, এবং এখানে মদিনার আনসার ছাড়া যেন আর কেউ না থাকে। আনসার সাহাবীদের সংখ্যা বেশি না, মুহাজির সাহাবীদের সংখ্যা 250-র মতো, আনসার 550-600, আর বাকি যে হাজার হাজার মানুষ এরা পরবর্তীতে অন্যান্য জায়গা থেকে আসছে। তো ইসলামের যেটাকে বলা হয় কেকের উপরে যে ক্রিম থাকে, এই ক্রিম হচ্ছে মুহাজির এবং আনসার, এই মাত্র কয়েকশো মানুষ, 700-800। তো আনসার সাহাবীরা একত্রিত হইলেন। হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনার আনসাররা, তোমরা কি বলেছ যে আমি তোমাদেরকে ভুলে গেছি, কিছু দিচ্ছি না, ইত্যাদি ইত্যাদি? আনসার সাহাবীরা চুপ করে আছেন। আল্লাহ রাসূল বললেন, শুনো, তোমরা যেটা এই কথা বলে থাকো, সত্য কথা বলছো, সত্য বলেছো। আসলেই যেদিন আমাকে কেউ নিজের করে আপন করে নেয় নাই, তোমরা বুক পেতে আমাকে আপন করে নিয়েছো। যেদিন মক্কা আমাকে বাধ্য করেছিল মক্কা ছেড়ে যেতে, মক্কার মানুষ, সেদিন তোমরা আমাকে আপন করেছো। তোমরা একথা যদি বলো তাহলে সত্য বলেছো। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ফালিল্লাহি ফাদলু ওয়াল মান, আল্লাহ এবং রাসূল আমাদের উপরে ইহসান করেছেন। এটা কি কথা বলছেন আপনি? ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বড় করেছেন। হ্যাঁ, আমাদের মধ্যে দু চারটা বাচ্চা বলে ফেলেছে, কিন্তু এটা মাফ করে দেন। এরকম তাদের অবস্থা, তারা বলছেন। রাসূল ইসলাম বলেন, না, শুনো হে মদিনার আনসাররা, আমি তোমাদেরকে এত বেশি মহব্বত করি, দুনিয়ার তাম মানুষ যদি একটা রাস্তা দিয়ে হাঁটে আর আমার মদিনার আনসাররা অন্য রাস্তা দিয়ে হাঁটে, আমি তোমাদের সাথে তোমাদের রাস্তা দিয়ে পথ চলবো। তোমরা মনে করতেছো আমি মক্কায় থেকে যাব না আর মদিনায়? মনে রাখো মদিনার আনসাররা, আল মাহইয়া মাহইয়াকুম ওয়াল মামাতু মামাতুকুম, আমার জিন্দেগি তোমাদের সাথে, আমার মৃত্যুও তোমাদের সাথে। আমা তারদাকুম ইয়া মা'শারাল আনসার আন তাযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তাযহাবুনা বিমুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রিহালিকুম। হে মদিনার আনসাররা, তোমরা কি সন্তুষ্ট নও যে আজকে বাকি দুনিয়ার তাম মানুষ কেউ উট, ভেড়া, বকরি, যুদ্ধের সরঞ্জাম, দুনিয়াবি সাজ সরঞ্জাম নিয়ে বাড়িতে যাবে, আর তোমরা মদিনার আনসাররা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাথে নিয়ে তোমাদের বাড়িতে যাবে সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে মদিনার আনসারদের প্রতি আল্লাহ নবীর ভালোবাসা। সাথে সাথে মদিনার আনসাররা এক বাক্যে বলে উঠলেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই যে মহল, ওই সময় আল্লাহ নবী যখন বন্টন করছিলেন, দেখেন মদিনার আনসারদের রিয়াকশনটা কি ছিল। একই সাথে, একই সময়, একই দিনে আল্লাহ নবী যখন বন্টন করছিলেন, একটা ব্যক্তি দাঁড়িয়ে গেল। তার নাম ছিল জুল খুয়াইসারা তামিমি। সে আরবের তামিম গোত্রের মানুষ, তার নাম ছিল জুল খুয়াইসারা। সে খুব মুত্তাকি নিজেকে মনে করত, এবং এত বেশি মুত্তাকি যে টাকনুর উপর কাপড় রাখা সুন্নত বা ওয়াজিব সে তুলতে তুলতে হাঁটু পর্যন্ত তুলে ফেলছে, তাকওয়া দেখাইতে দেখাইতে, এবং মাথার চুলগুলো মুন্ডন করে ফেলছে, অতিরিক্ত তাকওয়া আর কি। সে দাঁড়িয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়ালো এভাবে বুক চিতিয়ে। প্রথমে বেয়াদবি, আল্লাহ নবীর সামনে আপনি বুক ফুলে দাঁড়াইতে পারবেন না। 2 নম্বর, সে আল্লাহর রাসূলকে ডাকলো, ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ, নাম ধরে। হ্যাঁ, আমরা থার্ড পারসনে বলতে পারি মুহাম্মদ, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, থার্ড পারসনে। কিন্তু সামনাসামনি আসার পরে হে মুহাম্মদ বলে আমরা ডাক দিতে পারি না। লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। আল্লাহ বলেছেন আমার নবীকে সেভাবে ডাকাডাকি করো না যেভাবে একে অন্যকে ডাকাডাকি করো। সে বলেছে ইয়া মুহাম্মদ, 2 নম্বর বেয়াদবি। 3 নম্বর বেয়াদবি, সে বলেছে ইরদিল ফা ইন্নাকা লাম তা'দিল, তুমি এতক্ষণ অন্যায় করছিলে, এখন ন্যায় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলছেন, ওয়াই হাক মান ইয়াদিল ইজা লাম আদিল, আর দুনিয়ার মধ্যে কে ন্যায় করবে যদি আমি রাসূলুল্লাহ ন্যায় না করি? আচ্ছা, বুঝলাম তার ভুল হয়ে গেছে, তার তো ক্ষমা চাওয়া উচিত ছিল, সে ক্ষমাও চায় নাই। সে কত বড় কুফরি করেছে, নবীকে সে বলেছে ইয়াদিল। নবীকে আপনি এটা বলতে পারেন না? বাস খালাস, বলতে পারেন না, এটা আইন। আপনি কি নবীকে ন্যায় বলার? নবী যেটা করবেন এটাই তো ন্যায়।
উমর রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ দাউনি আন আদরিবু উনুকা হাযাল মুনাফিক, এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেওয়ার অনুমতি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুদাই এগুলাতে ইনভলভ হয়, ফালতু মানুষের সাথে লেগে লাভ আছে। আচ্ছা, এরপরও সে ক্ষমা চায় নাই। সে আল্লাহ নবীর দিকে রাগ করে পিঠ পিছন ফিরে হন 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 করে হেঁটে গেছে। আল্লাহ নবী বলেছেন, দেখে রাখো তারে, দেখে রাখো। তাদের এই ব্যক্তির থেকে এমন কিছু মানুষ দুনিয়াতে আসবে, ইয়াহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা ওয়া লা ইউজাউযু হানাজিরাহুম। এরা এত বেশি নামাজ পড়বে, হে আমার সাহাবীরা, এদের নামাজের কাছে তোমাদের নামাজকে কম মনে করবে। তোমরা এত বেশি রোজা রাখবে, এদের রোজার কাছে তোমরা তোমাদের রোজাকে কম মনে করবে। এত বেশি কোরআন পড়বে, কোরআনের কাছে তোমাদের কোরআনকে কম মনে হবে, কিন্তু কোরআন কখনো তাদের রুহের মধ্যে, দিলের মধ্যে প্রবেশ করবে না। খালি মুখের মধ্যেই বিন 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 তারা করতে থাকবে, গলার নিচে কোরআন নামবে না। ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। এরা ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর শিকারকে বের করে এদিক থেকে ওদিকে বেরিয়ে যায়। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা কারা? এরা হচ্ছে ইসলামের ইতিহাসে সেই মন মানসিকতার মানুষ যারা আল্লাহকে মানে কিন্তু রাসূলকে মানতে তাদের মধ্যে একটা কমজোরি আছে। এই মন মানসিকতা কিয়ামত পর্যন্ত যার মধ্যেই পাওয়া যাবে, বোঝা যাবে সে ওই যুল খুয়াইসরা তামিমির রুহানি আওলাদ, জিসমানি আওলাদ না হইলেও রুহানি আওলাদ তো বটেই। কারণ পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে 12,000 মানুষ, খুদ আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহ নবী বলেছেন আনতা মিন্নি কা মানজিলাতি হারুন মিন মুসা, আলী মুসার সাথে যেরকম হারুন ছিলেন সহযোগী, তুমি আমার সাথে এরকম সহযোগী। সেই ব্যক্তি আলী, আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফির ফতোয়া দিয়ে 12,000 মানুষ মুসলমানদের জামাত থেকে বেরিয়ে আলাদা হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফির ফতোয়া দিয়েছে। তাদের কি তারা সাহাবায়ে কেরাম নাকি নামাজ পড়তে পারেন না? পরহেজগারিতার লেভেলটা কোন যাইতে যাইতে পরহেজগারিতা চালিয়ে কুফরিতে চলে গেছে আর কি। খুদ আলী রাদিয়াল্লাহু আনহু এর কাফির হতে দিয়েছে। এই অবস্থা, এই হচ্ছে ইসলামের ইতিহাসে গুমরাহির সূচনা। এই যে জামাত দল, যেটা 12,000 মানুষ বেরিয়ে গেছিল, এটাকে বলা হয় খারেজি। খারেজিরা হচ্ছে ইসলামের ইতিহাসের প্রথম বাতিল ফিরকা, খারেজি। তবে হ্যাঁ, এরা বেরিয়েছে ইসলাম থেকে আলীর সময়, কিন্তু এদের জড় শেকড় ওই যুল খুয়াইসরা তামিমির বেয়াদবির মধ্যে। বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা, 2 নম্বর বাতিল ফিরকা ইসলামে ছিল শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায় প্রথমত আহলে বাইতের পক্ষে, আল্লাহ নবী ইসলামের পরিবারের পক্ষে, কিন্তু এরপরে তাদের মধ্যে এমন গুমরাহি যে আহলে বাইতের পক্ষে যেতে যেতে সাহাবা কেরামের বিরুদ্ধে চলে গেল, এবং সাহাবা কেরামের বিরুদ্ধে যেতে যেতে সাহাবা কেরামকে গালিগালাজ করা, লানত করা শুরু করে আস্তে আস্তে আলাদা আকিদা বানিয়ে 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 বরবাদ। এরকম একটা সম্প্রদায় ছিল মুতাজিলা, এরকম একটা সম্প্রদায় ছিল কাদরিয়া, এরকম একটা সম্প্রদায় ছিল জাবরিয়া, এরকম একটা সম্প্রদায় ছিল মুজাসসিমা। মানে এইরকম বাতিল ফিরকাগুলো আস্তে 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 বের হওয়া শুরু হইল। এবার বাতিল ফিরকা একদিকে আস্তে আস্তে বেরোচ্ছে, আর ওই দিকে আচ্ছা মনে করবে না যে বাতিল ফিরকা মানে হচ্ছে যে সাহাবীদের মানে মুসলমানদের সংখ্যা 50 জন, বাতিলের সংখ্যা 50 জন। না না, সমস্ত বাতিল মিলে 5%, আর বাকি হক 95 তখন টিকে আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে সাহাবীরা তখন দুনিয়া থেকে বেশিরভাগ বিদায় নিয়েছেন। মানে আল্লাহর নবীর সময় যারা একেবারে কম বয়সী বাচ্চা ছিলেন, এরা তখন মুরব্বী, এই সময়টা চলে আসছে। তখন পরবর্তী জেনারেশন যারা তাবিঈ যাদেরকে বলা হয়, এরা চিন্তা করলেন যে আমরা পড়ছি একটা মহা মুসিবত। খারেজিরাও নিজেদেরকে মুসলমান বলে, শিয়ারাও নিজেদেরকে কি বলে? মুসলমান। এরপর বাকি সব বাতিল ফিরকা নিজেদেরকে কি বলে? মুসলমান। তো আমরা আমাদের পরিচয়টা কি তাইলে? তখন আল্লাহর নবীর চাচাতো ভাই এবং কুরআন শরীফের সবচেয়ে বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে যারা বাতিল হয়ে গেছে ফিরকা, এরা কোন কোন পয়েন্টে বাতিল হয়েছে। যারা বাতিল হয়েছে তারা কেউ আল্লাহকে অস্বীকার করে নাই। আল্লাহকে অস্বীকার করতে আপনি টিকতে পারবেন না। আল্লাহকে অস্বীকার করার পরে আপনি মুসলমান থাকবেন? এরা কেউ কোরআনকে অস্বীকার করে নাই। কোরআনকে অস্বীকার করলে তারা আপনারা কেউ মুসলমান মনেই করবে না। এরা কেউ সরাসরি আল্লাহ নবীকেও অস্বীকার করে দেয়, করলে তার কেউ মানুষই মনে করবে না এদেরকে। এরা কি করেছে? এরা আল্লাহর নবীর সুন্নতকে অস্বীকার করেছে। প্রত্যেকটা বাতিল ফিরকার মধ্যে আপনি যেটা কমন পাবেন, আল্লাহর নবীর সুন্নতের ধারে না। এরা নিজেরা কোরআনকে ব্যাখ্যা করতে চায়,
করলে কি হয়? আল্লাহর রাসূলের সুন্নত হচ্ছে কোরআনের প্র্যাকটিক্যাল এবং বেস্ট, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যা, প্র্যাকটিক্যাল ব্যাখ্যা। রাসূলুল্লাহর সুন্নতকে যদি কেউ সরিয়ে দেয় তাহলে কোরআনকে যেমনি ইচ্ছা তেমনি ব্যাখ্যা করতে পারবে। এইটা হচ্ছে বাতিল ফিরকাগুলোর একটা চেতনা, একটা চিন্তা, যে কোরআনকে যেমনি ইচ্ছা এমনি ব্যাখ্যা করা যাবে, তাহলে সুন্নতকে প্রথমে সরিয়ে দেওয়া হোক। এর জন্য আরেকটা তাদের উদ্দেশ্য কি, যে কোরআনের মধ্যে সব কথাগুলো এত বিস্তারিত আল্লাহ বলেন নাই, আল্লাহ শুধুমাত্র আদেশ দিয়েছেন, আর এগুলো বিস্তারিত করে দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছেন? এবার কেউ যদি সুন্নতের রাসূলকে বাদ দিয়ে দেয়, তাইলে দেখেন ইসলামী শরীয়ত প্রায় নাই হয়ে যায়। শরীয়ত শুধুমাত্র কোরআনের উপর গড়ে ওঠে না, শরীয়তের বেশিরভাগ মূলত সুন্নতের উপর গড়ে ওঠে। আপনি বলবেন কিভাবে? দেখেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন নামাজ আদায়ের জন্য আদেশ দিয়েছেন, নামাজের ওয়াক্তের কথা কোরআন শরীফে কোনো জায়গায় নাই। আছে? শুধু কোরআন দিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজ সাবিত করতে পারবেন? পারবেন না। কিভাবে রোজা রাখতেন? পারবেন এটা সাবিত করতে? হজের পুরো পরিপূর্ণ নিয়মকানুন আপনি কোরআন থেকে পাবেন না। এজন্য যখন নামাজের সময় হয়েছে, আল্লাহ নবী কি বলেছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তার মানে নামাজের আদেশটা আল্লাহ দিয়েছেন, শিখাবো কে? আমি, রাসূলুল্লাহ নিজে শিখিয়েছেন। এভাবে আল্লাহ বলেছেন আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো, বাস করলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে? আল্লাহ নবী হজে গিয়েছেন এবং বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে জিজ্ঞেস করে তোমরা হজটাকে শিখে নাও। তার মানে হচ্ছে শরীয়ত গড়ে ওঠে সুন্নতের উপরে। কোরআন, আপনি বলবেন তাহলে কোরআনে বিস্তারিত কথা কেন নাই? কোরআন আপনার আমার কালাম নয়, কোরআন বাদশার কালাম, কোরআন রবের কালাম। তো রব তো রবের মতোই বলেছেন এই নামাজ আদায় করো, বাস। কিন্তু নামাজ কিভাবে আদায় করবো? এই জন্য আল্লাহ তো বলেছেন উসওয়ায়ে হাসানা তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছে আমি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উসওয়াতুন হাসানা, সর্বোত্তম মডেল, জীবন আদর্শ। তাকে দেখে দেখে চলো, তিনি যা করবেন ওইটাই ইসলাম। এবার বাতিল ফিরকা আল্লাহ নবীর সুন্নতকে অস্বীকার করেছে। 2 নম্বর, ইসলামী আকীদা বিশ্বাস সাহাবীর আল্লাহ নবীর কাছ থেকে শিখেছেন, আর বাতিল ফিরকাগুলো ওই আকীদা বিশ্বাসের ক্ষেত্রে সাহাবীদের থেকে আলাদা হয়ে গেছে। খারিজি শিয়ারা কেউ সাহাবীদের মতো আকীদা পোষণ করত না, তাদের নিজস্ব আকীদা বানিয়ে নিয়েছে। তাইলে বোঝা গেল বাতিল ফিরকা সরাসরি কোরআনকে অস্বীকার করে নাই, অস্বীকার করেছে সুন্নতকে এবং আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের যে এই যে দল, এই দলকে, এদের আকীদাকে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তাইলে যারা হকের উপর আছে এদের জন্য একটা নাম তৈরি করা দরকার। এই নাম তিনি দিয়েছেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। বক্তৃতা এখানে এসে বক্তৃতা লম্বা করবো, এখন রিপিট করব। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, কি জন্য আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ এজন্য যে এরা আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করে, আর এইখানে জামাতকে অনুসরণ করে। জামাত বলতে কোন জামাত? আল্লাহর নবীর সাহাবীদের জামাতকে এরা অনুসরণ করে। বুঝতে পেরেছেন জামাতের অর্থ? জামাত মানে হচ্ছে দল। কোন দল? দুনিয়াতে তো দলের অভাব নেই। কোন দল? এখানে দল দ্বারা কোন দল বোঝানো হয়েছে? আল্লাহর নবীর সাহাবী যারা ছিলেন এদের যে দল, এই দলকে যারা অনুসরণ করে এরা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। বুঝতে পেরেছেন? এখন বলবে তাহলে আহলুল কোরআন নয় কেন? কারণ কোরআনকে সবাই মানে, কোরআন নিয়ে যখন ভেদাভেদ নাই, অতএব নামের মধ্যে কোরআনকে নিয়ে আসার দরকার নাই। কোরআনকে নামকা বাস্তে মানে সবাই, পরে তাফসিরের মধ্যে যা বিকৃতি ঘটায়, কিন্তু নামকা বাস্তে মানে সবাই। দুনিয়াতে কেউ কোনো মুসলমান এই কথা বলবে না যে সূরা ফাতিহা কোরআনের আয়াত নয়, বললে নিজে কাফির হয়ে যাবে। সে জানে এটা। সে কি করবে? ফাতিহাকে পড়বে কিন্তু অর্থ করার সময় বিকৃত করবে। বুঝতে পেরেছেন? কোরআনের লফজ, মূল আরবি লফজকে কেউ বিকৃতি করতে পারবে না। এর হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। পড়ে দেখেন কোরআন শরীফ আয়াতে ভুল, প্রত্যেকটা মাহফিল দেখবেন 10-12 জন হাফিজ উঠে যাবে, এই ভুল পড়তেছে, তাই না? আল্লাহ কোরআন শরীফকে এমনভাবে প্রোটেকশন দিয়েছেন যে দুনিয়াতে কয়েক কোটি হাফিজকে আল্লাহ তৈরি করে রেখেছেন। কিন্তু মানুষ বিকৃত করে কি কোনটাকে? কোরআনের ব্যাখ্যাকে। কিভাবে বিকৃত করে? ওই যে সুন্নতকে না মানার কারণে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করতে গিয়ে কোরআনকে বিকৃত করে, আর নিজের মতো করে বিভিন্ন আকীদা বিশ্বাস তৈরি করার কারণে সাহাবায়ে কেরামের যে মৌলিক আকীদা বিশ্বাস ছিল এর থেকে এরা ছিটকে বেরিয়ে যায়। এজন্য যারা হকপন্থী এদের নাম দেওয়া হয়েছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। মনে রাখবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাআত কোনো দলের নাম নয় যে আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা কমিটি করলেন, আপনি সভাপতি হয়ে গেলেন যে আমি আহলুস সুন্নাতের সভাপতি। আহলুস সুন্নাত কোনো দলের নাম নয়, এটা একটা আকীদা, এটা একটা আদর্শ, এটা একটা পথ, রাজপথ, এটা পথ। এবং এই পৃথিবীতে মুসলমানদের মধ্যে নাম কাওয়াস্তে হলেও
100% মুসলমান আছে, এর মধ্যে এখনো পর্যন্ত 84 থেকে 86% মানুষ নিজেকে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে। আর বাকি 13-14% মিলে বাকি যত বাতিল ফিরকা আছে 13-14%। তার মানে কি, আল্লাহর নবীর বেশিরভাগ উম্মত আলহামদুলিল্লাহ হকের উপরই আছে। হ্যাঁ, তেজ নাই আমাদের, কাফিররা আমাদেরকে এসে মেরে চলে যায়, তেজ নাই, এটা আলাদা ওয়াজ। কিন্তু আকীদা বিশ্বাসের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল, এবং কখনো মনে করবেন না যে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো দলের নাম, যে আমি আহলে সুন্নাতের সভাপতি। ভাই আপনি সভাপতি হবেন কি? আহলে সুন্নাত ওয়াল জামাত এদিকে ইন্দোনেশিয়া থেকে শুরু করে ওইদিকে আফ্রিকা পর্যন্ত আছে, তো সবাইকে আপনারা সভাপতি মানছে? আপনি নিজের গ্রামের মধ্যে সভাপতি হয়ে গেলেন খামাখা। কি জন্য বললাম, এক জায়গায় দেখেছি এরকম যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি হয়েছে, উনি সভাপতি, এই সভাপতির সাথে ঝগড়া করে আরেকজন সভাপতি আরেক আহলে সুন্নাত ওয়াল জামাত শুরু করে দিয়েছেন। আয় হায় রে কপাল রে, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো দল নয় ভাই, এটা একটা আকীদা, বিশ্বাস, এটা একটা বিশাল বড়। পৃথিবীর মধ্যে 200 কোটি মানুষ মুসলমান, 800 কোটির মধ্যে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটির আশেপাশে 190 কোটি থেকে 195 কোটি মানুষ মুসলমান। এর মধ্যে যদি 85% মানুষ সুন্নি হয়, সুন্নিদের মধ্যেও বিভিন্ন মাযহাব, বিভিন্ন মাসলাক আছে। আচ্ছা ধরলাম সবাই সুন্নি, সবাই সুন্নি, তো বিশ্ব 84% মুসলমান, সবাইকে আপনাকে সভাপতি মানে? আপনি নিজে নিজে সভাপতি হয়ে গেছেন খামোখা। তো আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো দলের নাম নয়, এবং দলের নাম নিয়ে ঝগড়া করার নামও নয়। এটা একটা মত, এটা পথ, যারাই আল্লাহর রাসূলের সুন্নাতকে মানে কোরআনের পরে, কোরআনকে তো সবাই মানে, কোরআন, সুন্নাত এবং সাহাবায়ে কেরাম। আবার বলছি কোরআন, সুন্নাত এবং সাহাবায়ে কেরাম। আপনি বলেন সাহাবীদের দরকার কি? দরকার এই জন্য রে ভাই, যে আল্লাহর নবী যখন নামাজ পড়েছেন তখন তার আমরা ভিডিও করে রাখি নাই। নবী নামাজ কিভাবে পড়েছেন বুঝবো কিভাবে? সাহাবীরা যেভাবে পড়েছেন দেখলে বোঝা যাবে নবীও এরকম নামাজ পড়েছেন। বুঝতে পেরেছেন? এরপরে কোরআন শরীফকে তো আল্লাহ লিখে পাঠান নাই, পাঠিয়েছেন কালাম হিসাবে। রাসূলুল্লাহ নিজের হাতে কোরআন লিখেন নাই, বলেছেন কালাম হিসাবে, কিরাত হিসাবে সাহাবীরা কোরআন লিখেছেন। এবার সাহাবীদের আকীদার উপর, সততার উপর, ঈমানের উপর, বিবেকের উপর, সত্যবাদিতার উপর যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে তো কোরআনের উপরে আপনার বিশ্বাস হওয়ার কথা নয়। যিনি নিজের হাতে লিখেছেন উনি যদি নাউজুবিল্লাহ মিথ্যাবাদী হন, তাহলে তো উপায় থাকলো না। তো এই জন্য সাহাবীদের প্রতি আকীদা বিশ্বাস রাখা এটা আমাদের জন্য এটা প্রয়োজনীয়। আমার ওয়াজ শেষ এখানে, নামাজের আরো 5 মিনিট মনে হয় আছে, আপনারা একটা গজল গাওয়াবেন, আমাকে যেহেতু যেতে হবে বহু দূরে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তোমার বান্দাগুলোর এই মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমরা এই মাদ্রাসারে তুমি কবুল করো। এই মাদ্রাসার যারা দান খয়রাত করছেন এবং কোরআন নিয়ত করছেন, আল্লাহ তোমার বান্দাগুলোর দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করো মাবুদ। এই মাদ্রাসার তামাম জরুরত তোমার কুদরত দিয়ে পূর্ণ করে দাও। এই মাদ্রাসার খেদমতে যারা নিয়োজিত আছেন, দুনিয়া আখিরাতে ইজ্জত আর শান্তির জিন্দেগি তুমি নসিব করো মাবুদ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আর এই মাহফিলে যারা যে নিয়তে আইছেন সাহায্য সহযোগিতা করছেন, তোমার বান্দাগুলোর দিলের হাজাতকে নেক বানাওয়ার পূর্ণ করে দাও। আল্লাহ আমরা বেমারি শিফা দাও, আমরা বেমারি হলে শিফা দাও। আল্লাহ আমরা বেমারি হলে শিফা দান করো মৌলা। আল্লাহ অভাবী হলে অভাবরে দূর করে দাও। আমরা রিজিকের মাঝে বরকত দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে আমরা ইজ্জত আর শান্তির জিন্দগি নসিব করো মাবুদের। এই মাহফিলের ওসিলা এই এলাকার তামাম মুর্দে গান্ডে মাফ করে দাও। আল্লাহ এই এলাকার তামাম মুর্দে গান্ডে তুমি মাফ করে দাও। আমরা প্রবাসী হলের জিন্দগির রোশন করে দাও, রিজিকের মাঝে বরকত দান করো মাবুদ। তোমার কাছে ভিক্ষা চাই, আফাতে কাটে শান্তিতে রাখো আমরা যারা মা বাবা জীবিত আছেন, আল্লাহ তুমি নেক হায়াত দান করো। যারা কবরবাসী গেছেন তারা কবরে জান্নাতের বাগান বানাইয়ে দাও। বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।